Welcome to Radio School. I am your English mentor. Today we are going to take another pretty lesson. Any question related to the class, we will inform commenting so that we can remove the doubt completely. So let's get started. Patriotism is a noble virtue. দেশপ্রেম হচ্ছে একটা মহৎ গুণ। We all should have patriotism. তারপরে হচ্ছে খালিস্তান। কোনো নিয়মের মধ্যে পড়ে না এমন বাক্যগুলো কমপ্লিট করতে যে কোনো প্রাসঙ্গিক নিয়ম ফলো করা যায়। যেমন এখানে আমরা সো দ্যাট ইউজ করতে পারি, টু ইনফিনিটিভস ইউজ করতে পারি, অথবা রিলেটিভ প্রোনাউন হাউ ইউজ করতে পারি। তো এগুলো নিশ্চয়ই বিভিন্ন নিয়ম আছে যেগুলো আমরা এর আগে দেখেছি বিভিন্ন সমস্যার সমাধান করতে গিয়ে। এখন আমরা এখান থেকে যে কোনো একটা দিয়ে করতে পারি। যেমন সো দ্যাট দিয়ে যদি করি, সো দ্যাট মানে হচ্ছে যাতে আমরা সভ্য জাতিতে পরিণত হতে পারি। সো দ্যাট উই ক্যান টার্ন ইনটু আ সিভিলাইজড নেশন। আর যদি আমরা ইনফিনিটিভস দিয়ে করি তাহলে টু টার্ন ইনটু আ সিভিলাইজড নেশন। আবার রিলেটিভ প্রোনাউন হাউ দিয়ে যদি আমরা করতে যাই, হাউ উই ক্যান টার্ন ইনটু আ civilized nation. Our freedom fighters risked their lives in the war of liberation. আমাদের মুক্তিযোদ্ধারা তাদের জীবনকে ঝুঁকিতে ফেলেছিল স্বাধীনতার যুদ্ধেতে। সো দ্যাট যাতে কেন? সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, এগুলো যখন থাকে এরপরে একটা ক্লজ বসে, যে ক্লজটির স্ট্রাকচার হবে এরকম: সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড প্লাস V1। এখন সো দ্যাটের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে পরে আমরা ক্যান দিয়ে একটা ক্লজ বানিয়ে দেব। আর যদি আগে ফার্স্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে কুড দিয়ে আমরা একটা ক্লজ বানিয়ে দেব। এখন এই যেখানে রেস্ট আছে, এটা মূলত V2, অর্থাৎ আগের ক্লজটি ফার্স্ট ইনডিফিনিট টেন্স দিয়ে বানানো, তাই আমরা কুড দিয়ে একটা নতুন ক্লজ বানাবো এখন। তো এখানে দেওয়া আছে সো দ্যাট, যাতে আমরা স্বাধীন দেশ পাই, উই কুড গেট ফ্রি কান্ট্রি, অথবা সো দ্যাট উই কুড গেট ইন্ডিপেন্ডেন্স, যাতে আমরা স্বাধীনতা পাই। হি ওয়াজ নট হাংরি অ্যাট অল। সে একদমই ক্ষুধার্ত ছিল না। হ্যাড হি বিন হাংরি, তারপরে খালিস্তান। এই যে হ্যাড একটা অক্সিলারি ভার্ব যেটা কিনা সাবজেক্ট হি এর আগে বসেছে। এই অক্সিলারি ভার্বকে আমরা সাবজেক্টের আগে বসতে দেখি যখন সেন্টেন্সটি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়। কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্সে হ্যাড এই অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে বসলে আমরা বুঝি নেই এটা মূলত ইফের কাজ করেছে। তার মানে এটা একটা ইফ। তো ইফযুক্ত সেন্টেন্স এগুলো মূলত দুটো ক্লজ যদি থাকে তাহলে সেটা কন্ডিশনাল সেন্টেন্স হয়। কন্ডিশনাল সেন্টেন্সে দুটো ক্লজ থাকে, একটা ইফ ক্লজ আর একটা হচ্ছে মেইন ক্লজ। ইফ ক্লজটা এখানে দেওয়া আছে, মেইন ক্লজটা আমাদেরকে গ্যাপ পূরণ করে দিতে হবে। তো গ্যাপটা পূরণ করতে হলে আমরা ইফ ক্লজে কি আছে সেটা দেখে বুঝে নেব কিভাবে আমরা গ্যাপ পূরণ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে ইফ ক্লজটা আছে সেখানে স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে আছে কি বিনটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ V3 থাকলেই আমরা বুঝে নেই এটা মূলত একটা থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে আমরা দেখি থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচারটা কি। থার্ড কন্ডিশনালের স্ট্রাকচারটা হচ্ছে ইফ ক্লজে থাকবে ফার্স্ট পারফেক্ট টেন্স অর্থাৎ সাবজেক্ট প্লাস হেড প্লাস V3, আর মেইন ক্লজে থাকবে সাবজেক্ট প্লাস উড অথবা কুড, মাইট প্লাস হ্যাভ প্লাস V3। অথবা এই ক্লজে যেভাবে আছে ইফ ক্লজে হেড প্লাস সাবজেক্ট প্লাস V3, তারপরে আমাদের মেইন ক্লজটা যেভাবে থাকে। তো আমাদেরকে এখানে মেইন ক্লজটা পূরণ করতে হবে। ইফ ক্লজে বলা আছে সে যদি হাংরি থাকতো তাহলে আমি তাকে খাবার দিতে পারতাম। I would have given the food. They continued to work until, তারপর হচ্ছে খালিস্তান। এই যে আনটিল, এটা মূলত
এটা নেগেটিভ অর্থ প্রকাশ করে, যে কারণে এটার পরে অবশ্যই অ্যাফার্মেটিভ একটা ক্লজ বসবে। আর যদি শুধু টিল থাকতো তাহলে নেগেটিভ অথবা অ্যাফার্মেটিভ যে কোনো ক্লজ বসানো যেত। তো এখানে আমরা অ্যাফার্মেটিভ একটা ক্লজ বসাতে হবে এবং এর আগে এবং পরে সেম টেন্স ব্যবহার করব। এর আগে আছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, তাই আমরা পরেও এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স ইউজ করব। এই সেন্টেন্স অনুযায়ী আনটিলের ফাংশনটা বুঝিয়ে দিচ্ছি। এটা এইভাবে ফাংশন করে যে কোনো কিছু না করা পর্যন্ত, যেমন আমি যদি বলি যে নদী না দেখা পর্যন্ত তারা হাঁটা চালিয়ে গিয়েছিল, দে সো দ্য রিভার, তারা নদী না দেখা পর্যন্ত হাঁটা চালিয়ে গিয়েছিল। অথবা আই কল্ড দ্যাম, আমি তাদেরকে না ডাকা পর্যন্ত তারা হাঁটা চালিয়ে গিয়েছিল। শি কান্ট রাইড আ বাইসাইকেল লেট অ্যালোন ড্যাশ, এই যে লেট অ্যালোন এটার অর্থ হচ্ছে তো দূরের কথা। এই লেট অ্যালোন যুক্ত যে সেন্টেন্সগুলো আছে তার স্ট্রাকচারটা এরকম হয়, প্রথম অংশে থাকে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ছোট বস্তু অথবা বিষয়, তারপরে কমা, তারপরে লেট অ্যালোন বসিয়ে ওই ছোট বস্তুর সাথে যেই বড় বস্তু বা বিষয় তুলনা করা হয় সেটা। সলিউশনটা করলে আমরা আরো ক্লিয়ার হয়ে যাব। এইরকম যে এই সেন্টেন্স অনুযায়ী সে তো বাইসাইকেলই চালাতে পারে না, মোটরসাইকেল তো দূরের কথা। তো এখানে আমরা আ মোটরসাইকেল বসাতে পারি লেট অ্যালোনের পরে। Corruption is rampant in the country. Corruption মানে দুর্নীতি বর্ধমান বা বৃদ্ধিমূলকই আছে, রাইজিং গ্রোয়িং অবস্থায় আছে, ইন আওয়ার কান্ট্রি মানে বাড়ছে এরকম কিছু বোঝায় র্যাম্প্যান্ট শব্দটা। ইট ইজ হাই টাইম দ্য গভর্নমেন্ট, ইট ইজ হাই টাইমের পরে যখন দ্য গভর্নমেন্ট এই সাবজেক্টটা আছে, সাবজেক্ট থাকলে আমরা তারপরে V2 বসাই। আর আরেকটা জিনিস হচ্ছে ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট থাকা মানে এর অর্থটা কিন্তু একটু ভিন্ন ইনফিনিটিভ বসানোর থেকে। এর অর্থ এরকম হয় যে অলরেডি সময় পেছনে চলে গেছে, গত হয়ে গেছে, আমাদেরকে এক্ষুনি করতে হবে। তো গভর্নমেন্টকে কি করতে হবে? দ্য গভর্নমেন্ট বিকেম স্ট্রাইকড, গভর্নমেন্টকে খুব কড়াকড়ি হতে হবে। অথবা দ্য গভর্নমেন্ট অ্যাডপ্টেড জিরো টলারেন্স পলিসি, সরকারকে জিরো টলারেন্স পলিসি গ্রহণ করতে হবে। 21st February is a red letter day in our national history because খালিস্তান। এই যে এই ধরনের সেন্টেন্সগুলো আসলে তেমন কোনো নিয়মের মধ্যে পড়ে না, আমরা অর্থগতভাবে এটার মিল করতে পারি। 21st of Februaryতে আমরা কি হয়েছিল আমাদের? অন দ্যাট ডে বাংলা ভাষার জন্য আমরা জীবন দিয়েছিলাম। উই স্যাক্রিফাইসড আওয়ার লাইফ ফর বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অন দ্য ডে। দেয়ার গোজ আ প্রবাদ, তারপরে খালিস্তান, অর্থাৎ এখানে একটা প্রবাদ বসাতে হবে, কিন্তু কি ধরনের বা কোন প্রবাদ বসাবো সেই ধরনের কোনো ইন্ডিকেট নাই। তো এরকম যদি না থাকে কিছু ইন্ডিকেট, তখন আমরা যে কোনো একটা প্রবাদ বসিয়ে দিতে পারি। অনেকগুলো প্রবাদ আছে যেগুলো মূলত খুব বিখ্যাত এবং বারবার পরীক্ষা আসে, সেগুলো আমি লিস্ট আকারে আমি দিয়ে দিচ্ছি, এগুলো স্টুডেন্টরা মুখস্থ করে নিতে পারলে ভালো। তো এখান থেকে আমি যে কোনো একটা প্রবাদ বসিয়ে দিলাম। ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, পরিশ্রমী হচ্ছে সফলতার চাবিকাঠি। নো সুনার হ্যাড শি ক্রস দ্য মেইন গেট, তারপরে খালিস্তান। আমরা জানি নো সুনার হ্যাড থাকলে তারপরে দেন থাকে, দেনের পরে একটা ক্লজ বসে যেটা কিনা ফার্স্ট ইনডিফিনিট টেন্সের হয়, অর্থাৎ সাবজেক্ট প্লাস V2 স্ট্রাকচারে। এখানে আছে সে মেইন গেট ক্রস করতে না করতে, তারপরে কি দেন দিয়ে আমরা লিখব দেন দ্য পোয়েট স্টুড ইন ফ্রন্ট অফ হার, কবি তার সামনে এসে দাঁড়ালেন। মীরা হ্যাজ নট বিন এবল টু রিকল, মীরা স্মরণ করতে অক্ষম হয়ে গেছে হোয়ার, কোথায়। এখানে এই হোয়ার একটা রিলেটিভ প্রোনাউন, আর হোয়ার দ্বারা যুক্ত দুটি ক্লজ থাকে, সেগুলোর উভয় ক্লজের সেম টেন্স আমরা ব্যবহার করি। তো এখানে সে ভুলে গেছে, হোয়ার কোথায়, তো আমরা ধরে নিতে পারি কোথায় সে ঘড়িটি হারিয়েছে এটা সে ভুলে গেছে। শি হ্যাজ লস্ট হার ওয়াচ,